গাইস, তো আজকে ডিনার হচ্ছে বেগুন ভর্তা। তো রুটি আর হবে, এটা খুবই টেস্টি হয়। তো আমার আজকে কে করবে জানেন? আমার প্রিয় দিদি করবে। তো দেখুন কি কি হচ্ছে, কি কি করার, এটা লাস্ট অবধি দেখবেন আর লাইক সাবস্ক্রাইব করে যাবেন। তো ভর্তা করতে জন্য কি আগে লাগে, তাই বেগুন পুড়িয়ে নিয়েছে দিদি। দেখুন দুটো, একটা পরিষ্কার করে দেবে, দুটোই দিয়ে ছানা হবে, কত কাজ হবে। আর কি কি কাটা আছে দেখুন, কত জিনিস এখানে আছে। ধনের পাতা, তারপরে পেঁয়াজ, লঙ্কা, টমেটো কুচি, আবার মটরশুঁটি, আর একটা ফাটাবে ডিম, দুটো তো ফাটিয়ে নেবে। তারপরে বেগুনটাকে পরিষ্কার করছে, দেখুন আমার সোনামা পরিষ্কার করছে, দিদি না। কিন্তু এটা দিদি বানাবে, সোনামা শুধু একটু পরিষ্কার করে দিচ্ছে আর হেল্পার আমার সোনামা। তাই দেখুন কি পুড়িয়ে নেওয়ার পর কিভাবে পরিষ্কার করছে আপনারা দেখে নিন। আপনারা যদি না পারেন তাহলে এই ভিডিওটা দেখে আপনারা শিখে নিতে পারেন। দেখুন দেখছেন বাইরে যারা থাকে, সৌদি বলেন কোথাও আর যাই থাকে, তাদের জন্য একলাই থাকে, তো তখন খাবারের কোনো প্রবলেম হয়, রান্না বান্না পারে না, তখন এই ভিডিওটা দেখে রান্না শিখে নিতে পারে। এটা করে বাড়িতে খাবে, সহজে রান্নাও হয়ে যাবে, আবার ভালো টেস্টিও হবে। তো দেখুন কি করে ছাড়িয়ে নিচ্ছে। প্লিজ সাবস্ক্রাইব করে দিন, লাইকও করে দিন প্লিজ। সুন্দর সুন্দর রেসিপি আর ভিডিও পাবেন, তো লাইক করবেন, সাবস্ক্রাইবও করবেন, কমেন্টও করবেন, তাহলে বেশি বেশি ভিডিও পাবেন আপনার হাতে। দেখুন আর সোনামার টেস্টি রান্না বান্না সেই মজা। আপনারা কি কি খেতে চান সেটা কমেন্টে বলবেন, আমার সোনামা হাতের কাছে তৈরি করে দেবে, সে ভিডিও দেখে আপনি রান্না করে দিতে পারেন। এখন পরিষ্কার করে নিচ্ছে, বেসিনে ধুয়ে নিচ্ছে। আর একটাই দেখুন, বাবা কি গরম, দেখুন পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে দেন, ছেড়ে ডাঁটাটা ফেলে দিচ্ছে। এবার কি করা যায় সোনামা জানে, দিদি জানে, আমি জানি না। প্লিজ এই তো এরকম মেখে নিচ্ছে সোনামা। গরম অনেক, তাই কাটা চামচ নিচ্ছে, দেখুন ছানার জন্য, মিক্স বা কি বলে ওটাকে, মেখে নেওয়ার জন্য। হ্যাঁ দেখুন প্রায় অনেক মাখানো হয়ে গেছে। দেখুন কাছে থেকেও দেখালাম, ওইটা নোংরা ছিল ফেলে দেব। এই তো মাখানো হয়ে যাচ্ছে, এরকম মাখিয়ে নেবেন, বাস এটা মাখা হয়ে গেছে। দেখেন লাগছে এখন বেরোস্তা। হ্যাঁ তো এইভাবে ভাজা হয়ে গেছে। এতক্ষণ তো ছোটই বলছিল, কিন্তু ছোট টয়লেট পেয়ে গেছে, টয়লেটে চলে গেছে, তাই আমাকেই বলতে হলো বন্ধুরা। তো আমি এখানে মটরশুঁটি, টমেটো, ডিম এগুলো ভেজে নিয়েছি। তারপরে এবার এই যে বেগুন ভর্তা করে রেখেছি সেটা আমি সমস্ত এর মধ্যে ঢেলে দিলাম। ওপর থেকে মিট মশলা দিয়ে দিয়েছি, আর এই যে কিছু হওয়ার মুহূর্তে শেষে আমি কিছু ধনের পাতা কোচানো দিয়ে দিলাম।
বন্ধুরা, তো এই যে এভাবে লেড়ে চেড়ে হয়ে গেছে প্রায় হওয়া হয়ে। এই হওয়ার শেষে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দেওয়ার কারণে আরও স্বাদ হবে আর খেতেও খুব সুন্দর লাগবে বন্ধুরা। এই যে 2 চামচ আমি ঘি দিয়ে দিলাম। এভাবে ঘি দিয়ে বন্ধ করে হালকা আঁচ করে এটা আমি একটু ভালো করে নেড়ে নেব, ঘুরিয়ে ফিরিয়ে। এই যে সমস্তটা যেন ঘিটা সবের মধ্যে লেগে যায় সেভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই যে নেড়ে নিচ্ছি। এইভাবে আপনারাও নেড়ে নেবেন। তো ভাইরা, এটা আমার এই যে দাদা ভাই যারাই দেখবেন, আর এইটা আমার ফাইনাল লুক। যারা ব্যাচেলার থাকেন তারা এইভাবে বানিয়ে নেবেন, সেটা পরোটা বা রুটি যার সঙ্গেই খাবেন খুব ভালো লাগবে। আর আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। এই যে আমার 2টো বেগুনে কতটা হয়ে গেছে দেখেন। আপনারা যারা একাই থাকেন তারা তো অবশ্যই ট্রাই করবেন, আর আপনারা দিদিরা যারা আছেন দেখবেন আমার ভিডিওটা, এভাবে বানিয়ে দেখবেন। এই শীতের সময় খুব ভালো লাগবে। কর্তাদের খাওয়াবেন করে, আমি কর্তারকে খাওয়াই, খুব ভালো লাগে। কারণ আমাদের বাড়ির সবাই খায় এই যে বেগুনের ভাতটা। আর শীতের সময় বিশেষ রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, গরম গরম। এটা ভাত দিয়েও খেতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা ছোট্ট ভিডিও, যদি ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার করবেন। আপনাদের দোয়াতে আমি আরও ভিডিও ছাড়বো, যেহেতু আপনাদেরকে আমি অনেক অনেক খাবারের ভিডিও ছাড়বো যেগুলো আপনারা সহজেই বানিয়ে বাড়িতে ছেলে বা বড়দের খাওয়াতে পারবেন। খোদা হাফিজ বন্ধুরা।